আমার প্রিয় ছাত্রছাত্রীরা, প্রত্যেকে তোমাদের শুভ সকাল জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। এর আগের দিন আমাদের লাস্ট চলতরিতের ওহমের সূত্র থেকে যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে 1 থেকে 7 পর্যন্ত আলোচনা হয়েছিল। আজকে 8 এবং 9 হবে। কি বলেছে কোশ্চেনটা প্রথমে দেখো। 8 কোশ্চেনটা প্রত্যেকে তোমাদের প্রশ্ন দিলে বই নিয়ে বসবে। আজকে কোশ্চেন গুলো লিখবো না, তোমরা নিজেরা কোশ্চেন ব্যাংকে কোশ্চেন গুলো আগে দেখো। কোশ্চেন গুলো বলছি এমনি মুখে। বলছে 8 দাগেরটা যে 5 ওহম আভ্যন্তরীণ রোধ এবং 2 ভোল্ট তড়িৎ চালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোষটির প্রান্ত ব্যয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে নির্ণয় করো। তাহলে দেখো কি কি দেওয়া আছে। একই রকম 805 পৃষ্ঠার 8 দাগের অঙ্কটা। যে কোনো অঙ্কে কি কি দেওয়া আছে সেগুলো আমরা আগে লিখবো। কি দেওয়া আছে? কোন একটি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে। অভ্যন্তরীণ রোধ ব্র্যাকেটে ছোট হাতের আর সমান কত দেওয়া আছে? 5 ওহম। তারপরে কি দেওয়া আছে বলেছে, তারপরে যে 2 ভোল্ট তড়িৎ চালক বল বিশিষ্ট। তাহলে তড়িৎ চালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষের সমান 2 ভোল্ট। এটা কত? 2 ভোল্ট। তারপরে ওরা লাগবে না এখন। দেখো তারপরে কি দেওয়া আছে? তড়িৎ চালক বল বলেছে 2 ভোল্ট। 2 ভোল্ট তড়িৎ চালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাহলে বাইরে রোধ কত? আর ইকুয়াল টু কত? 15 ওহম। এটাকে বলা হয় বাহ্যিক রোধ। তারপরে কি বলা আছে বলতো? তারপরে বলেছে কোষটির প্রান্ত ব্যয়ের বিভব প্রভেদ কত? কোষের প্রান্ত ব্যয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে নির্ণয় করি। তাহলে প্রান্ত ব্যয়ের বিভব প্রভেদ, এটা বলা হয় প্রান্তের বিভব প্রভেদ। ভি ইকুয়াল টু কত দাঁড়ায়? আই আর। আই ইন্টু বড় হাতের আর। তাহলে আমার প্রথম কাজ কি? আমার কি জানা নেই এখানে? আই সবই জানা আছে, আর জানা আছে, শুধু আই জানা নেই। তাহলে আই বের করার সূত্র কি? আমরা অভ্যন্তরীণ রোধ, তড়িৎ চালক বল এবং বাহ্যিক রোধ এর মধ্যে সম্পর্ক পড়েছি। দেখবে এইরকম ই ইকুয়াল টু আই ইকুয়াল টু কত? আই ইকুয়াল টু ই তড়িৎ চালক বল বাই অভ্যন্তরীণ রোধ প্লাস বাহ্যিক রোধ। মানগুলো বসাই। দেখো মানগুলো কি বলেছে? 2 ভোল্ট। তারপর এটা কত? অভ্যন্তরীণ রোধ কত বলেছে? 5 ওহম। বাহ্যিক রোধ কত বলেছে? 15। তাহলে কত? 2 বাই কত? 20। কাটাকাটি করলে কত হবে? 1/10 অ্যাম্পিয়ার। 1/10 অ্যাম্পিয়ার বলা যেতে পারে তড়িৎ প্রবাহ মাত্রা। এবার প্রান্তের বিভব প্রভেদ ভি ইকুয়াল টু আই ইন্টু কত? আর। আয়ের মান কত? 1/10। আর রোধ কত বলতো? রোধ হচ্ছে 15 ওহম। তারপর কত দেখাচ্ছে? 15/10। দেখো অনেকে করে কি, আমি দেখেছি যে কাটাকাটি করতে লাগে। নিচে যদি 10, 100, 1000 এরকম কিছু থাকে তাহলে সোজা হিসাব করবো কি, সংখ্যাটা ডান দিক থেকে একের পিঠে যেটা শূন্য থাকবে তখন বাম দিকে দশমিকটা নিয়ে আসবো। এখান থেকে দশমিকটা এখানে নিয়ে এলাম। তাহলে উত্তর কত হলো? এত ভোল্ট। তাহলে কোষটার প্রান্তীয় বিভব প্রভেদ কত? 1.5 ভোল্ট। অতএব কোষের প্রান্তীয় বিভব প্রভেদ কত? 1.5 ভোল্ট। কেমন? এবার দেখো তারপরে কি বলছে, দেখো 9টা করবো। এবার এদিকে তোমরা প্রত্যেকে টুকে নাও। 9টা কি বলছে দেখো। বলেছে যে 20 ওহম রোধ বিশিষ্ট তারকে সমান দুইভাগে ভাগ করে সমান্তরাল সঙ্গে যুক্ত করা হলো। তুল্য রোধ কত হবে নির্ণয় করো। এটা 2000
মাধ্যমিক 2018-তে এসেছিল। ঠিক আছে, এখন যে অঙ্কটা করালাম এটা 2022-এ এসছে, 2022-এ মাধ্যমিক এসেছিল, এবং এই অঙ্কটা আমার খুব মনে পড়ছে টেস্ট পেপারে ছিল এবং এবিটিএ টেস্ট পেপারে ছিল, এবং এটা আমি এই রুমেই আমরা একটা ব্যাচে করিয়েছিলাম। তো যাই হোক, অঙ্কটা কমন পেয়েছিল তারা। তারপরে দেখা যাক কি বলছে নয়েরটা কি বলছে, দেখো যে নয়েরটা কি বলছে, দেখো তুই নাম প্রত্যেকে। নয়েরটা বলছে 20 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুই ভাগে ভাগ করে সমান্তরাল সহ যুক্ত করলে তুল্যের কত হবে। তাহলে মোট রোধ কত, 20 ওহম, সমান দুই ভাগে ভাগ করেছি, তাহলে ধরি R1 সমান R2 এবং R1 এর R2 ভাগে ভাগ করেছে, তাহলে কত R1 প্লাস R2 সমান কত ছিল 20 ওহম, তাহলে 2R1 সমান কত 20, তাহলে R1 কত, প্রত্যেকটা ভাগ কত হবে 10 করে হলো। ঠিক আছে, এবার তাদেরকে কি করেছি, সমান দুই ভাগে ভাগ করার পর তাদেরকে সমান্তরাল সমবায় যুক্ত করেছি, এইরকম ভাবে যুক্ত করেছি। তাহলে এখানে R1 ইকুয়াল টু কত 10 ওহম, R2 ইকুয়াল টু কত, এটাও কত 10 ওহম। তাহলে এবার বলেছি কি সমবায়ের তুল্য রোধ কত, তা কি বলেছিলাম এর আগে সূত্র, যে দুটো যদি রোধ থাকে তাহলে তাদের সমবায়ের তুল্য রোধ সমান হচ্ছে, বলবো সমবায়টির তুল্য রোধ, কোশ্চেনটা কি বলেছে তুল্য রোধ কত হবে নির্ণয় করো। দেখো তুল্য রোধ সমান R1 এর মান কত 10, R2 এর মান কত 10, বাই কত 10 প্লাস কত 10, তারপর 100 বাই কত 20 কেটে গেল, তার উত্তর কত হলো 5 ওহম। তাহলে তুল্য রোধ কত হবে 5 ওহম। তারপরে কি হচ্ছে দেখো নয়েরটা হলো তুল্য রোধ কত নির্ণয় করো। এবার 10-এরটা তোমরা এটুকু ছেড়ে নাও, এবার ওটা সহজই ছিল। 10-এরটা কি বলছে, 6 ওহম রোধকে একটি ধাতব তারকে 6 ওহম রোধের একটি ধাতব তারকে টেনে ও দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ, প্রাথমিক দৈর্ঘ্য কত বলেছে দ্বিগুণ করা হলো, হ্যাঁ দ্বিগুণ করা হলো, অন্তিম রোধ কত হবে। তাহলে প্রাথমিক রোধকে যদি যখন টেনে দ্বিগুণ করবো তখন মাথায় রাখতে হবে যে তারটার আয়তন অপরিবর্তিত থাকে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা এখন করাচ্ছি। এটা যেটা করালাম এটা পড়েছিল 2000, এই অঙ্কটা পড়েছিল 2022-এ, না 2018 অঙ্ক, মাধ্যমিক 2018 অঙ্ক এটা। এবার 10-এর অঙ্কটা দেখো, 10-এর অঙ্কটা আবার 2017-এর অঙ্ক। কি বলছে, 6 ওহম রোধের একটি তারকে টেনে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ করা হলে অন্তিম রোধ কত হবে। টেনে যখন দৈর্ঘ্য দ্বিগুণ করবো মাথায় রাখবে ওই তারটা কিন্তু আয়তন অপরিবর্তিত থাকবে, ফলে দৈর্ঘ্য যেমন দ্বিগুণ হবে তেমনি কি হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, এবার ওটা বুঝিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আছে, মাধ্যমিকে এবারে চলে আসতে পারে। এর আগেবার বোধ হয় এইরকম একটা অঙ্ক এসেছিল 2017 মাধ্যমিক 2017 অঙ্ক। ঠিক আছে, 10-এরটা মাধ্যমিক এক্সাম 2017 কি বলেছে, একটা তার আছে এরকম, এরকম তার, সিম্পলি তার, এরকম রোদ না দিয়ে বোঝায়, এরকম সিম্পলি একটা তার আছে। ঠিক আছে, যার দৈর্ঘ্য ধরলাম L, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ধরলাম A। ঠিক আছে, এবং এর রোধাঙ্ক রো, এবং এই তারটার রোধ ইকুয়াল টু কত 6 ওহম। এই তারটাকে যখন আমরা টেনে দ্বিগুণ করব, যে কোনো তারকে টেনে যখন দ্বিগুণ করব তখন কি হয়, তোমরা বাড়িতে নিশ্চয়ই অনেকে দেখেছো যে যখন রুটি করে আটাটা যখন সানে
আটা ছানার পর যখন দেখবে পুরীর দোকানে যখন আটা ছানার পর এরকম করে আটাটাকে দেখবে লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু যত এরকম হচ্ছে লম্বা হচ্ছে তত আটাটা পাতলা হচ্ছে। তাহলে এই তারটাকে টেনে যখন আমরা দ্বিগুণ করব, টেনে দৈর্ঘ্যটাকে এরকম দ্বিগুণ করে দিলাম, তাহলে তুমি দেখতে পাচ্ছ ছবিতে, আমার ছবিতে যে তারটা কি হয়ে গেছে, এরকম পাতলা হয়ে গেছে। ঠিক আছে, এরকম পাতলা হয়ে গেছে। তাহলে এই দৈর্ঘ্য কত হয়ে গেছে এখন 2L। এখন প্রসেসের ক্ষেত্রে কত ধরলাম, A ড্যাশ হয়ে গেছে। ঠিক আছে, এখন R ড্যাশ ইকুয়াল টু কত জিজ্ঞাসা চিহ্ন, কিন্তু তারটা রোধাঙ্ক কি আছে, একই আছে। তাহলে ভাষাগুলো প্রথম আমরা লিখব। তারটির ধরি, আমরা এমনি বুঝতে পারছি এটা দ্বিগুণ করে দিলে অর্ধেক হয়ে যাবে, কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখাবো। ধরি তারটির দৈর্ঘ্য সমান L একক, তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান A বর্গ একক। তাহলে তারটির রোধাঙ্ক সমান কত, রো। তারটির রোধ সমান কত, আর। এবার আমরা কি করবো দেখি, দেখা যাচ্ছে কিনা। এখনো পর্যন্ত যদিও কারেন্ট আসেনি, ঠিক আছে, রোধাঙ্ক রো, আর বললাম রোধ আর ইকুয়ালস টু কত, রোধ 6 ওহম। এবার এখন তারটার আয়তন কত, এখন তারটির আয়তন, কালকে ভিডিওতে বলেছিলাম যে আমাদের সিলেবাসে যে তারগুলো আমরা ধরবো, সেই তারগুলো আমরা ধরে নিতে পারি যে তারগুলোর আকৃতি হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আকৃতি। ফলে এর আয়তন ভি ইকুয়াল টু কত দাঁড়াবে, এ ইন্টু এল, মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, পাই আর স্কোয়ার এইচ হয় একটা লম্ববৃত্তাকার চোঙের। তাহলে পাই আর স্কোয়ার একটা কি, ভূমির ক্ষেত্রফল এ, এবং উচ্চতা এল, উচ্চতা এইচটা হচ্ছে এখানে এল। ঠিক আছে, এবার এই তারটার তাহলে আয়তন কত দাঁড়াবে, এই তারটার আয়তন ভি ইকুয়াল টু 2L ইন্টু কত, এ ড্যাশ। যখন আমরা টেনে দ্বিগুণ করবো তখন ওই তারটার কি আয়তন অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এটা প্রথমে তারটার দৈর্ঘ্য ছিল, আয়তন কত হলো তাহলে, এ ইন্টু কত, এল। দেখি দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো তারটিকে টেনে দ্বিগুণ করার পর দৈর্ঘ্য কত হয়ে গেছে, 2L। ঠিক আছে, রোধাঙ্ক একই থাকবে, রোধাঙ্কের কোনো রকম পরিবর্তন আসবে না। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত দাঁড়াবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ড্যাশ। কি বলেছি, আয়তন অপরিবর্তিত থাকবে। তাহলে আয়তন, তারটির আয়তন এখন কত হবে, এ ড্যাশ ইন্টু কত, 2L। এবার আমার শর্ত অনুসারে কত কি করব, এ ড্যাশ ইন্টু কত, 2L ইকুয়াল টু প্রাথমিক আয়তনটা এ ইন্টু কত, এ ইন্টু এল। তাহলে এ ড্যাশ ইকুয়াল টু এল, এল কেটে গেল, তাহলে কত হলো, এ বাই 2। এবার কি লিখবো, এখন তারটির রোধ ব্র্যাকেটে আর ড্যাশ ইকুয়াল টু রো, দৈর্ঘ্য কত হয়ে গেল, 2L বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, এ বাই 2। এটা উপরে ছেড়ে গেল, তাহলে রো ইন্টু কত, 4L বাই এ। তাহলে 4 রো এল বাই কত, এ। এবার দেখো কি হলো, 4 রো এল বাই এ, তাহলে সমান কত দাঁড়ালো, 4। দেখো এখানে কি বলেছিলাম যে রোধটা কিন্তু 6 ওহম আছে, এবার এখানে রোধ সমান আমরা লিখতে পারতাম, এখানে সমান লিখতে পারতাম। তাহলে এখন এটা সমান আর লিখে দিই। দেখো এটা সমান রো এল বাই কত, এ। তাহলে ওই জায়গায় আর লিখে দিই। আর এর মান কত ছিল, 4 ইন্টু কত, 6 ওহম, যে কত হলো উত্তর, 24 ওহম। কেমন,
তাহলে এখন তারটা রোধ কত হবে, তাহলে রোধ কত হলো 24 ওহম। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের হলো 10-এর অঙ্কটা। এবার এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এইভাবে যেভাবে লিখে করালাম এইভাবে করতে হবে। 3 নম্বরে থাকবে, একদম এরকম ভাবে লিখে করবে। ঠিক আছে, তাহলে নাম্বার করার কোনো জায়গা থাকবে না। তবে আমার মতো করে হবে না। প্রথমে দেখো যে অংশটুকু একদম উপরে দেখতে পাচ্ছ, দেখো ওই উপরে দিকের অংশটুকু, ওই ওই অংশ থেকে নিচের অংশটুকু এটা নিচে করবে। হ্যাঁ, আমার জায়গা নেই তার জন্য করলাম। আর এই সাইডে যে অংশটুকু দেখতে পাচ্ছ এই সাইডে, এটা প্রথমে করবে। ছবিটা অবশ্যই দরকার, ছবি থাকলে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো এই পর্যন্ত হলো। এবার আমরা দেখব 10-এর অঙ্কটা হলো, এবার 11-এর অঙ্কটা। ঠিক আছে, দেখি জানলা লাগিয়ে, হ্যাঁ ভালোই বোঝা যাচ্ছে। ভালোই তো বোঝা যাচ্ছে, দেখি তো একটু, হ্যাঁ মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে, এক জায়গাটা ছাড়া আলো পড়ছে তাই। এবার দেখো, এবার আমরা 11 দাগের অঙ্কটা করবো। তাহলে এই অঙ্কটা মুছে দিই। ঠিক আছে, তারপর দেখো 11 দাগেরটা। 11 দাগেরটা কি বলছে, এই অঙ্কটা সম্ভবত একবার করিয়েছি, হ্যাঁ তবুও, এবং খেয়ে দিয়ে বলেছি এই অঙ্কটার। একটা বর্তনীকে দিয়েছে, দিয়ে বলছে প্রদত্ত বর্তনের তুল্যরোধ এবং বর্তনীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা নির্ণয় করো। ঠিক আছে, বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা নির্ণয় করো, এই কোশ্চেনটা দিয়েছে। তাহলে এই অঙ্কটা বোধহয় একবার করিয়েছি, তবু তোমাদের করে দিচ্ছি। ঠিক আছে, এই অঙ্কটা মাধ্যমিকে পড়ে নিতে হবে, এবার এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার মাধ্যমিক 2027-এর জন্য অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে, প্রদত্ত বর্তনের তুল্য রোধ এবং প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করো। তাহলে এটা কথা বললাম, এটা হচ্ছে 1 ওহম রোধ, এটা কথা বলছে 3 ওহম রোধ, এটা কথা বলেছে 6 ওহম রোধ। কি বলেছে, এবার তারটিকে টেনে দৈর্ঘ্য n গুণ করা হলো। হ্যাঁ, তারটির নতুন রোধ কত হবে, ধরে নাও, না না বলেছে প্রদত্ত বর্তনের তুল্য রোধ এবং প্রতিরোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা। তাহলে 1 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, 3 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, 6 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। এই থিওরিটা একটা ভিডিওতে আমি করিয়েছিলাম, ওই ভিডিওটা আমরা থিওরিতে এতে দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই এই ভিডিওটা দেখবে, তাহলে এই অঙ্কটা করতে সুবিধা হবে। আগে বর্তনের তুল্য রোধ বের করি। দেখো এটার সঙ্গে এই যে পুরো এই দুটো রোধ 3 ওহম এবং 6 ওহমের রোধটা সমান্তরালে আছে, এদের যে তুল্য রোধটা দাঁড়াবে সেই তুল্য রোধটা এর সঙ্গে কিভাবে আছে, শ্রেণীতে আছে। তাহলে প্রথমে বলবো বর্তনীর তুল্য রোধ কত হবে, 1 ওহমের রোধের সঙ্গে এই সমবায়টা সমান্তর শ্রেণীতে আছে, তার জন্য সিম্পলি যোগ। এবার এই 3 ওহম 6 ওহম সমান্তরালে আছে, আর কি বলেছি, দুটো রোধ যদি সমান্তরাল সমবায়ে থাকে তাহলে তাদের তুল্য রোধ হবে কি, ওই রোধ দুটোর, ঠিক আছে, তুল্য রোধ হবে রোধ দুটো গুণফল, 3 ইন্টু কত 6 বাই কত 3 প্লাস কত 6। তাহলে কি হলো, 1 ওহম প্লাস 18 বাই কত 9, কাটাকাটি করবো 2, তাহলে ওহম, তাহলে কত হলো 3 ওহম। বলে প্রথমে বেরিয়ে গেল বর্তনীর তুল্য কত 3 ওহম। এবার বর্তনীর মোট প্রবাহ মাত্রা কত, এখানে দেখো কোশ্চেনের একটা জিনিস দেওয়া ছিল, আবার দিতে ভুলে গেছি, এর আগেও বলেছিলাম 3 ভোল্ট। বর্তনীর কি, এটা বর্তনীর তড়িৎ চালক বল, মানে তড়িৎ কোষের তড়িৎ চালক বল, বর্তনীর তুল্য রোধ হলো। এবার যদি বর্তনীর তড়িৎ চালক বল আমার ইটা জানা থাকে, ইকুয়াল টু কত 3 ভোল্ট, তাহলে আই ইকুয়াল টু কত ই বাই মোট রোধ। তাহলে ই এর মানটা কত 3, মোট রোধটা কত 3, তাহলে কত হলো 1 অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমার আই ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার দাঁড়ালো। এবার আইটা যখন এর মধ্যে দিয়ে যাচ্ছে পুরোটাই এই 1 ওহম রোধের মধ্যে দিয়ে যাবে, অতএব
1 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়াল টু কত হবে? কত? 1 অ্যাম্পিয়ার। এবার আমরা করব কি, 3 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। আমি সূত্র বলেছিলাম কি, সূত্রটা মাথায় রাখো। দেখা গেল R1 রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আয়ন ইকুয়াল টু কি, সূত্রটা আগে ভালো মাথায় রাখো। বলছে যে রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করবো, মূল প্রবাহ মাত্রা I গুণিত যে রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করবো তার বিপরীত প্রান্তের রোধ। তাহলে 3 ওহম রোধের মধ্যে দিয়ে আমি তড়িৎ প্রবাহটা বের করছি, তাহলে এর বিপরীত রোধ কোনটা? 6 ওহম। তাহলে গুণিত কত? 6 বাই এই দুই রোধের যোগফল, রোধ দুটোর যোগফল কত? 6 প্লাস কত? 3। তাহলে I ইন্টু 6 বাই কত? 9, উপরে 2 নিচে কত? 3। তাহলে কি হলো? 2I বাই কত? 3। ঠিক আছে, অ্যাম্পিয়ার। এইরকম মানে এখানে আয়ের মানটা বসাতে হবে। আয়ের মান কত আছে? 1। তাহলে সূত্র বসাইবেন। অ্যাকচুয়ালি সূত্রটা কিরকম আমি লিখতে চাইছিলাম যে R1 এবং R2 যদি হয় তাহলে কি I ইন্টু কত? R2 মানে R1 এর মধ্যে যোগ করছি বাই কত? R1 প্লাস R2। একই রকম ভাবে যদি R2 রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা I2 হয় তাহলে I2 সমান কি দাঁড়াবে? I ইন্টু কত? R1 বাই R1 প্লাস R2। কেমন? চলো এবার আমরা কি করবো দেখো, মোট প্রবাহ মাত্রা I ইন্টু 3 ওহম রোধের মধ্যে বের করছি, তার বিপরীত প্রান্তের রোধ কত? 6 ওহম বাই কত? রোধ দুটোর যোগফল 6 প্লাস 3। তাহলে 6 বাই 9, উত্তর কত? 2 বাই 3 অ্যাম্পিয়ার। এবার দেখো 6 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়াল টু মোট প্রবাহ মাত্রা 1 ইন্টু এর বিপরীত প্রান্তের রোধ। বিপরীত প্রান্তের রোধ কত? এই 6 বিপরীত প্রান্তের রোধ হচ্ছে 3 ওহম বাই রোধ দুটোর যোগফল 6 প্লাস কত? 3। রোধ তো কত? 3 বাই 9। তাহলে 1 বাই 3 অ্যাম্পিয়ার। কেমন? এই হচ্ছে আমাদের গল্প। ঠিক আছে, তো আমরা আজকে 11 দাগের অঙ্কটা করালাম। এরপরে 12 দাগের অঙ্কটা দেখি করানো যায় কিনা, সময় কিরকম আছে। হ্যাঁ, 12 দাগের অঙ্কটা আশা করি করানো যাবে। তোমরা 11 দাগের অঙ্কটা ভালো করে দেবো। এই অঙ্কটা বলছি 2027 জন্য। ঠিক আছে, মাধ্যমিক 2027 জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার অঙ্কটা। তোমরা প্রত্যেকে টুকে রাখো এবং লিখে রাখো যে স্যার এটা বলছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার আমরা করব কি, ওই এর অঙ্কটা করাবো 11 দাগের অঙ্কটা। 11 দাগের অঙ্কটা এটাও খুব মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে। অঙ্কটা কি বলছে দেখো, বলছে দুটি ধাতব তারের দৈর্ঘ্য অনুপাত 2:1। দুটি ধাতব তারের দৈর্ঘ্য অনুপাত বলেছে 2:1, ব্যাসার্ধের অনুপাত বলেছে 1:2, তাদের রোধাঙ্কের অনুপাত বলেছে 3:4 হলে তার দুটির রোধের। দেখো এবার আমাদের তাহলে বলেছে 12 দাগের অঙ্কটা। 12 দাগের অঙ্ক কি বলেছে, তার দুটি দৈর্ঘ্য অনুপাত। আমি সংক্ষেপে লিখছি, ধরি প্রথম তারের দৈর্ঘ্য L1, দ্বিতীয় তারের দৈর্ঘ্য কত? L2, এরকম ভাষায় লিখবো। আমি শর্টকাটে করছি, L1 বাই L2, তার দুটি দৈর্ঘ্য অনুপাত কত বলেছে? 2:1, মানে 2/1। এবার কি বলেছে? ব্যাসার্ধ অনুপাত R1 বাই R2 কত বলেছে? 1 বাই কত? 2। রোধাঙ্কের অনুপাত ρ1 বাই কত বলেছে? ρ2 ইকুয়াল টু কত বলেছে? এটা বলেছে 3 বাই কত? 4। এবার কি বলেছে? তার দুটি রোধের অনুপাত কত হবে? তাহলে দেখো আমরা জানি R ইকুয়াল টু কত?
রো এল বাই কত এ, এটা হচ্ছে প্রস্থের ক্ষেত্রফল। বা লিখতে পারি রো এল বাই কত পাই আর স্কোয়ার। তাহলে আর ওয়ান ইকুয়াল টু কি লিখতে পারি, রো ওয়ান এল ওয়ান বাই কত পাই আর ওয়ান এর স্কোয়ার। দেখো আর টু সমান কি লিখতে পারি, রো টু এল টু বাই কত পাই আর টু তার স্কোয়ার। এবার কি করবো, রো ওয়ান বাই রো টু সমান কি করবো, অনুপাত যদি করি তাহলে রো ওয়ান বাই রো টু দাঁড়াবে ইন্টু এল ওয়ান বাই কত দাঁড়াবে এল টু দাঁড়াবে ইন্টু কত আর টু বাই কত আর ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে রো ওয়ান বাই রো টু কত দাঁড়াবে 3/4 ইন্টু এল ওয়ান বাই এল টু কত দাঁড়াবে 2/1 ইন্টু আর টু বাই আর ওয়ান কত দাঁড়াবে 1/2 তার হোল স্কোয়ার। তাহলে কত 3/4 ইন্টু 2/1 ইন্টু কত 1/4। তাহলে কি হচ্ছে, এটা এই যে কাটাকাটি করি, দুইটাটি গেল 3/4 দিন কত 8। তাহলে রোধের অনুপাত কত হবে, R1 is to R2 equal to 3:8 3:8। কি ব্যাপার, কোথাও ভুল হলো, উত্তর বলছে না তাই বলছি। তাহলে দৈর্ঘ্যের অনুপাত বলেছে 2:1, ঠিক আছে। রোধের অনুপাত বলেছে 1:2। ও সরি, এখানে R2 বাই R1 আছে, হ্যাঁ। তাহলে এখানে কত হবে 2/1। তাহলে এখানে কত হবে উপরে 4, ঠিক আছে, 4/1। তাহলে 4/1 4 কি হলো, কেটে গেল, উপরে 2 থাকলো। তাহলে কত হলো এখানে তাহলে কি হলো, এইরকম যদি হয় 4 কেটে গেল, 3 6 নিচে 1, তাহলে উত্তর কত হলো R1 is to R2 6:1। তাহলে এই পর্যন্ত আমাদের 12 পর্যন্ত হলো। সম্ভবত এটা 805 পৃষ্ঠা আজকে মোটামুটি গাণিতিক প্রশ্নের উত্তরগুলো হলো। এরপরের দিন আমরা 806 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। কেমন 806 পৃষ্ঠার জিনিসগুলো আমরা আলোচনা করব। 806 পৃষ্ঠায় কি কি আছে দেখবো পরপর। 806 পৃষ্ঠা যত অঙ্ক আছে সবগুলো প্রয়োগ করানোর চেষ্টা করব, ঠিক আছে। 806 পৃষ্ঠা, তারপরে 807 পৃষ্ঠা করাবো। তো এইরকম ভাবে আর 4-5টা ভিডিও লাগলেই এই মানে এই ওহমের সূত্র পর্যন্ত যতগুলো অঙ্ক আছে বা শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় তার অঙ্কগুলো শেষ হবে। তোমরা প্রত্যেকে দেখতে থাকো এবং তোমাদের যদি মনে হয় ভিডিওটা উপযোগী, ভিডিওগুলো তোমাদের জন্য হচ্ছে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এটুকুই অনুরোধ রইল, ধন্যবাদ।